আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাবিনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো 3টি উপকরণ দিয়ে একটি ফ্রুট কাস্টার্ড রেসিপি। এই যে কাস্টার্ড পাউডার, যেহেতু আমার উপকরণ কম তাই পরিমাণ মতো একটু দুধ চুলায় দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে জাওয়ালো হওয়ার পরে এটুকু আলাদা কাঁচা দুধ রেখেছি, এর ভিতরে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে নেব। এই চামচের 1 চামচ পাউডার গুলিয়ে নিচ্ছি। পাউডারটা ভালোভাবে গুলিয়ে নেব। চুলায় যে দুধটা গরম দিয়েছি, দুধটা জাল হয়ে আসতেছে। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী মিষ্টি দিবেন। আমি দিয়ে দেবো এই চামচের 2 চামচ, 1 চামচ দিয়েছি আর 1 চামচ চিনি দেব। ভালোভাবে দুধটা নাড়া দিয়ে যখন ভালোভাবে জাল উঠে যাবে তখন পাউডারটা দিয়ে দেবো, গুলানো রাখা পাউডারটা। চিনি দেওয়ার পর তারপরে দিয়ে দেবো একটা দারচিনি আর একটা এলাচ। দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওই কাস্টার্ড পাউডারটা যে আমি গুলিয়ে রেখেছিলাম কাঁচা দুধ দিয়ে, ওই দুধটা পাউডারটা ভালোভাবে নাড়া দেবো। যখন একটু তো ঘন হয়ে আসছে আর 2-3 সেকেন্ডের ভিতর আমি নামিয়ে ফেলবো। রান্না হয়ে গেল, দেখেন কেমন ঘন হয়ে আসছে। এখন আমি বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আধা ঘন্টা পরে নামিয়ে ফ্রিজ থেকে পরে ফ্রুটসগুলো কেটে দেবো। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন বাটিতে ঢেলে দিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে এখন 3 প্রকারের ফ্রুটসগুলো দিয়ে দেবো। আপেল কুচি, চেরি ফল কুচি এবং কলা কেটে রেখেছি ওটা। প্রথম দিয়ে দিব আপেল। তারপরে দেবো কলা। কলাটা একটু বেশি দিয়েছি কেন, কলাটা একটু বেশি দিলে অনেকটা মজা লাগে খেতে। চেরি ফলটা উপরে দিয়ে দিছি, দেখতে কত সুন্দর লাগছে। বাটিটা একটু ছোট হয়ে গেছে, আমি আরেকটা বাটিতে ঢেলে নেব। পুরো সেটিংটা করে ফেললাম কাস্টার্ড। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।